ঘন জঙ্গল, পাহাড়ি রাস্তা আর তার মাঝে লুকিয়ে থাকা এক রহস্যময় জলপ্রপাত। আচ্ছা, আপনারা কি জানেন উড়িষ্যার শিমলিপাল বনাঞ্চলের গভীরে এমনই একটা জায়গা আছে যেখানে স্বয়ং মা অম্বিকার আশীর্বাদ ঝর্ণা হয়ে ঝরে পড়ে, আর যার সাথে জড়িয়ে আছে এক মহাপৌরাণিক ইতিহাস। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা যাচ্ছি ঠিক তেমনই এক জাদুকরী জায়গায়, উড়িষ্যার দেবকুণ্ড। আমরা এখন রেডি হয়ে রিসোর্ট থেকে বেরিয়ে পড়ছি আর গাড়িতে উঠে পড়ছি। আর এই যে দেখুন, এই রিসোর্টে এই মাসি থাকেন, ভীষণই মিষ্টি মানুষ। এখানে প্রচুর আম গাছ আছে আর উনি কালকে আমাদেরকে এখান থেকে প্রচুর আম পেড়ে দিয়েছেন। মাসিকে টাটা জানিয়ে এবার আমরা উঠে পড়লাম গাড়িতে। আর আমাদের গাড়ি রিসোর্ট ছেড়ে বেরিয়ে পড়লো দেবকুণ্ডের দিকে। দেবকুণ্ডে যাওয়ার রাস্তাটা কিন্তু অসাধারণ। দুপাশে সবুজ প্রকৃতি, পাহাড় আর চমৎকার রাস্তা, মনটা একদম ভালো হয়ে যায়। আমরা এসে পৌঁছালাম দেবকুণ্ডের মেন এন্ট্রিতে। আপনাদেরকে একটা জরুরি তথ্য দিয়ে রাখি, এখানে কিন্তু আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু গাড়ি এই পর্যন্তই আসবে। এরপর দেবকুণ্ডের নিজস্ব সাফারি গাড়ি বুক করতে হবে ভিতরে যাওয়ার জন্য। আর এখানে পার হেড টিকিটের দাম হচ্ছে 70 টাকা। আমরা এখন এখান থেকে টিকিট কেটে নেব। এইটা হচ্ছে দেবকুণ্ডের মেন গেট, যেখান থেকে সাফারি গাড়ি করে আমাদেরকে ভিতরে নিয়ে যাওয়া হবে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা উঠে পড়লাম দেবকুণ্ডের সাফারি গাড়িতে। আর আমাদের গাড়ি এখন চলতে শুরু করে দিয়েছে শিমলিপাল ফরেস্টের ভিতর দিয়ে। খেতে খেতে মজা করতে করতে আমরা চললাম শিমলিপাল ফরেস্টের ভিতর দিয়ে। চারিদিকের এই ঘন জঙ্গল আর রোমাঞ্চকর পরিবেশটা জাস্ট ফিল করার মতন। গা ছমছমে একটা দারুণ অনুভূতি হচ্ছে। এই জঙ্গলের ভিতর দিয়ে যাওয়াটা কিন্তু ভীষণ রোমাঞ্চকর লাগছে। আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাফারি গাড়ি কিন্তু আমাদেরকে এখানটাতেই নামিয়ে দিল। এরপর বাকি রাস্তাটা আমাদের কিন্তু পায়ে হেঁটেই যেতে হবে ওয়াটারফলস অবধি। আর এই যে হেঁটে যাচ্ছি, দূর থেকে আমরা ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছি, আর আমাদের উত্তেজনা কিন্তু ক্রমশই বেড়ে চলেছে। ওয়াটারফলসের দিকে যেতে যেতে আমরা ঠিক এই রকম একটা জায়গা দেখতে পেলাম, যেখানে দূর থেকে মা অম্বিকা মন্দির দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে দেবকুণ্ডের ওয়াটারফলস। আর চারিদিকটা কি অপরূপ দৃশ্য, তাই না? আপনাদের কেমন লাগছে এই জায়গাটা অবশ্যই জানাবেন। আর আপনারা কিন্তু একবার হলেও অন্তত এই জায়গাটা দিয়ে ঘুরে যাবেন। যে অনুভূতিটা পাবেন সেটা বলে বোঝাতে পারবেন না। চারিদিকে পাহাড়, জলের কুলকুল আওয়াজ, জাস্ট অসাধারণ লাগছে এই জায়গাটা দিয়ে যেতে। আমরা যেতে যেতে এসে পৌঁছালাম মেন জায়গা দেবকুণ্ড ওয়াটারফলসে। আর দেখুন কি অপরূপ, মনে হচ্ছে যেন কোনো এক স্বর্গভূমিতে প্রবেশ করে ফেলেছে। এই দেবকুণ্ড কথার আসল অর্থ হলো দেবতাদের কুণ্ড, যেটা কিন্তু সত্যি এই জায়গাটার সাথে একদম
একদম মানিয়ে যায়। স্থানীয় মানুষদের বিশ্বাস যে এখানে প্রাচীনকালে দেবদেবীরা এই পবিত্র কুণ্ডে স্নান করতেন। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা ওপরে যেখানে মা অম্বিকা মন্দির দেখা যাচ্ছে ওখানে যাব। প্রায় 400টা সিঁড়ি পেরিয়ে আমাদেরকে উপরে যেতে হবে। আর এই উপরে যাওয়ার পথটা এত অপূর্ব, আপনাদের সাথে শেয়ার করছি। চারিদিকে ঝিঝির ডাক আর পাখির কলরব শুনতে শুনতে আমরা এবারে উপর দিকে উঠে এলাম। এই অনুভূতিটাই আলাদা। আচ্ছা, আমরা চলে এসেছি মা অম্বিকা মন্দিরের প্রাঙ্গণে। এখানে একটা মজার বিষয় হলো, মন্দির পৌঁছানোর জন্য কিছুটা উপরে ওঠার পর আবার বেশ কিছুটা সিঁড়ি ভেঙে নিচে নামতে হয়। ওই যে দেখুন, সামনেই দেখা যাচ্ছে মন্দিরটা। আর এই মন্দিরের সাথে একটা অলৌকিক ইতিহাস জড়িয়ে আছে। এটা বিশ্বাস করা হয় যে পবিত্র দেবকুণ্ডেই এখানে দেবী সতীর বাম চরণ পড়েছিল, আর সেই কারণেই এই স্থানটি অত্যন্ত জাগ্রত এক সতীপীঠ হিসেবে পূজিত হয়ে আসছে। কি অদ্ভুত সুন্দর পরিবেশ দেখুন। মন্দিরের গা ঘেঁষেই দেবকুণ্ডের পবিত্র ঝর্ণার জল বয়ে চলেছে। মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা বা ফোন অ্যালাউ না, তাই সুন্দরভাবে মায়ের পুজো দিয়ে প্রকৃতির এই শুদ্ধ শান্ত পরিবেশকে মনে সাজিয়ে আমরা রওনা দিলাম ফেরার পথে। এবার আমরা পায়ে হেঁটে আবার ঠিক সেই জায়গায় ফিরে এলাম যেখান থেকে আমাদের সাফারি গাড়ি আমাদেরকে নামিয়ে দিয়েছিল। ওখান থেকে আবার সাফারিতে চড়ে আমরা চলে যাচ্ছি মেন গেটে। দেবকুণ্ডের এই রোমাঞ্চকর জার্নিটা আমাদের স্মৃতিতে সারা জীবন থেকে যাবে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।